আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমানতের খেয়ানত কইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করো না। ওয়ার রাসূল, রাসূলের আমানত খেয়ানত করো না। আল্লাহু আকবার। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা পরস্পরের আমানত খেয়ানত করো না। এই আল্লাহ তাআলার আমানত খেয়ানত করো না, রাসূলুল্লাহর আমানত খেয়ানত করো না, পরস্পরের আমানত খেয়ানত করো না। কয় জিনিসের আমানত? একটু আওয়াজ করে বলেন, কয় জিনিসের আমানত? 3 জিনিসের আমানত। 1 নম্বর হলো আল্লাহ তাআলার আমানত, 2 নম্বর হলো রাসূলুল্লাহর আমানত, 3 নম্বর হলো পরস্পরের আমানত। এই 3 জিনিসের আমানত তোমরা কেউ খেয়ানত করবা না। খেয়ানতকারীর জন্য রয়েছে জাহান্নাম। কারণ খেয়ানতদারী সে হক আদায় করতে পারে না, হক ঠিক মতো ধরে রাখতে পারে না, খেয়ানতদার বনে যায়, দিয়ানতদারিতা তার মধ্যে থাকে না। তাহলে আল্লাহ তাআলার আমানত কি? আল্লাহ তাআলার আমানত কি? আল্লাহ তাআলার আমানত হলো, আল্লাহ তাআলা আমাদেরকে কালামুল্লাহ শরীফ দান করেছেন। এই কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করা হলো আল্লাহ তাআলার আমানত। জিকির, তাসবিহ, তাহলিল করা হলো আল্লাহ তাআলার আমানত। আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিকভাবে আদায় করা হলো আমানত। হালাল পথে ইনকাম করা হলো আমানত। মিথ্যা না বলা আমানত। অন্যের হক নষ্ট না করা আমানত। হালালের উপর অটল অবিচল থাকা হলো আমানত। ঠিক না বেঠিক? ক্ষুধার্ত ব্যক্তিকে সহায়তা করা হলো আমানত। গরিবকে সহায়তা করা হলো আমানত। সুন্দর ব্যবহার হলো আমানত। ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, আল্লাহ তাআলার আমানত খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা এই আমানত বুঝাতে গিয়ে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোদেরকে খুলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে বানিয়েছি। বান্দা, বড় দুর্বল করে বানানোর পরেও বান্দা আমার একটা আমানত, আমার একটা কিতাব কোরআনুল কারীম আমি আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান নিতে চায় নাই। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
আমি জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন গ্রহণ করে নাই। পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় গ্রহণ করে নাই। মানুষ তুমি এতটা দুর্বল হওয়ার পরেও আল্লাহ তাআলার আমানতটাকে তুমি গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। মানুষ বড়ই দুর্বল, মানুষ বড়ই দুর্বল। মানুষ দুর্বল হওয়ার পরেও মানুষ আল্লাহ তাআলার এই কোরআনকে গ্রহণ করেছে। কত বড় সাহস! আল্লাহু আকবার। মানুষের কত বড় সাহস! আল্লাহ নিজেই বলে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি। এই মানুষটাই কোরআনকে ধারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, মানুষ গ্রহণ করেছে কিতাবুল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো এই আমানতদারির খেয়ানতকারীর অভাব নাই। আমানতদারি খেয়ানতকারী অভাব নাই। বয়স 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, এখনো পর্যন্ত কালিমা শুদ্ধ করে পড়তে পারি না। ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত কালিমা শুদ্ধ হয়। তাহলে এটা কি আমানতদারির খেয়ানত নয়? কথা বলি, আমানতদারি খেয়ানতদারি কি নয়? অবশ্যই এটা আমানতদারির খেয়ানত। বয়স এতটাও হয়ে গেল, 30, 40, 50, 60 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কালিমাটা শুদ্ধ করে পড়তে পারি না। এটাই হলো আমানতের খেয়ানতদারি। তারপরে হলো এই কালিমাটাকে শুদ্ধভাবে পড়া হলো ফরজে আইন, সুন্নত, নওয়াফিল কিচ্ছু না, সরাসরি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কালিমা শুদ্ধ করে পড়াও ফরজ। নামাজ যেমন ফরজ, কালিমা শুদ্ধ করে পড়াও ফরজ। রোজা যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে কালিমা শুদ্ধ করে পড়াও ফরজ। কোনো ব্যক্তি যদি কালিমা শুদ্ধ করে না পড়তে পারে তাহলে সে ফরজের খেয়ানত করলো, আমানতদারিতার খেয়ানত করলো, আল্লাহর সাথে খেয়ানতদারি করলো। বয়স তো চলে গেল, শরীরের চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেল, এখনো কালামুল্লাহ শরীফের তিলাওয়াত পারি না, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারি না। তাহলে এটাই তো মুসলমানদের জন্য বড় আফসোস। এটা কি আফসোসের কারণ নয়? অবশ্যই আফসোস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে চিৎকার করে বলেন, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যারা পড়ে আলহামদু, কি আলহামদু, এর অর্থ হলো সমস্ত পচা, সমস্ত নোংরা, সমস্ত কাপড় আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কেউ যদি ভুল করে পড়ে আলহামদু, শুধু একটা হরফ বেশ কম, কয়টা হরফ? হার জায়গায় হা বলছে, বাস। সমস্ত পচা, সমস্ত নোংরা কাপড় চোপড় আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। একটা হরফের কারণে পুরো অর্থটা বেশ কম হয়ে গেল। তাহলে এখনো পর্যন্ত কোরআনটা শিখতে পারি নাই, এটা কি আমানতদারির খেয়ানত নয় রে মুসলমান? এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করতে পারি নাই, এটা কি আমানতদারির খেয়ানতদারি নয়? কারণ সৃষ্টিকর্তা কে? আর জোরে চিৎকার মেরে বলো কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যেই মালিক আমাকে বানিয়েছে, চক্ষু দান করেছে, নাক দান করেছে, হাত পাও দান করেছে, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে,
পাহাড় পর্বত বানিয়েছে, নিঃশ্বাস নেওয়ার মতো সুযোগ দান করেছে, নিয়ামতের ব্যবস্থা করেছে। ওই মালিককে তুমি কেন ভুলে গেলা? ওই মালিকের হুকুম কেন মানো না? ওই মালিকের কদমে তুমি কেন সিজদা করো না? ওই মালিকের জন্য কেন তাসবিহাত আদায় করো না? ওই মালিকের জন্য কেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো না? ওই মালিকের জন্য তুমি কেন নামাজের মধ্যে দাঁড়াও না? ওই মালিকের জন্য কেন তুমি সূরাতুল ফাতিহা পড়তে পারো না? ওই মালিকের জন্য কেন তুমি সুদ ছাড়তে পারো না? ওই মালিকের জন্য তুমি কেন ঘুষ ছাড়তে পারো না? ওই মালিকের জন্য তুমি কেন অন্যের হক আত্মসাৎ করা থেকে বিরত থাকতে পারো না? ওই মালিকের জন্য কেন তুমি মিথ্যা বলা ছাড়তে পারো না? ওই মালিকের জন্য তুমি কেন মসজিদে আসতে পারো না? ওই মালিকের জন্য কেন তুমি আমল করতে পারো না? ওই মালিকের জন্য কেন তুমি তাশাহুদ করতে পারো না, দুরূদ পড়তে পারো না? কথা বলো ঠিক না বেটি? তাহলে কেন ওই মালিকের কারণে তুমি কেন করতে পারো না? মালিকের জন্য কেন হবে না? মালিকের জন্য সিজদা দিতে হবে, কোরআন পড়তে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে, তাসবিহাত আদায় করতে হবে, মিথ্যা ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, অন্যের হক আদায় করতে হবে। কথা বলো ঠিক না বেঠি? এই কারণে ভাই আমানতদারিতা রক্ষা করা চাই। বলেন কি রক্ষা করা চাই? জোরে বলেন। আমানতদারিতা খেয়ানত যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, এই তোমরা আমার আমানতদারিতার খেয়ানত কইরো না। কার আমানতদারিতা? আর জোরে চিৎকার করে বলেন, কার আমানতদারিতা? ওয়ার রাসূল, রাসূলের আমানত খেয়ানত কইরো না। পরস্পরের আমানত খেয়ানত কইরো না। তাহলে আমানত খেয়ানতকারী কার বন্ধু? শয়তানের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। আমানত খেয়ানত করা যাবে? আমরা ভাবি কি টাকা পয়সার লেনদেনই মনে হয় আমানত, এছাড়া অন্য কোনো কিছু আমানত না। সেজদা না দেওয়াটাও আমানতের খেয়ানতদারি, কোরআন পড়তে না পারাটাও আমানতদারির খেয়ানতদারি, তাসবিহাত আদায় না করাটাও আমানতদারির খেয়ানতদারি, মিথ্যা বলাও আমানতদারির খেয়ানতদারি। তাহলে আল্লাহ তাআলার আমানতগুলো আদায় করতে গেলে কোরআন পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? ঠিক মতো নামাজ আদায় করতে হবে, কোরআনুল কারীম পড়তে হবে। চিন্তা করেন তো, জীবন থেকে যতগুলো বছর আমাদের অতিবাহিত হয়ে গেল, প্রত্যেক বছরও যদি একটা করে ছোট ছোট সূরা শুদ্ধ করে শিখতাম, তাহলে আজকে আমাদের কোরআনুল কারীমের কতগুলো সূরা মুখস্থ হইতো, কতগুলো আয়াতে কারীমা মুখস্থ হয়ে যেত। চেষ্টা করলে কি এতদিনে কালিমাটা শুদ্ধ হতো না? অবশ্যই হতো, কিন্তু আমাদের চেষ্টার অভাব। আমরা দুনিয়াটাকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছি স্ত্রী সন্তানকে খাওয়ানো, সন্তানকে বড় করা, সন্তানকে একটা দুইটা বাড়ির মালিক বানিয়ে দেওয়া, ঠিক মতো মুরগি কিনা, গরুর গোশত কিনা, তরকারি কিনা, এটা মানে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য মনে হয় যে বাজার করা, খাওয়া। এটাই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। আসলে এটা পুরোটাই ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো মরীচিকা। দুনিয়া এর থেকে বেশি কিছুই নয়, দুনিয়াটা ধোঁকা, ধোঁকা, মরীচিকা। বুঝেন? আগেও বুঝিয়েছিলাম। টিনের ঘরে শুয়ে আছেন, হঠাৎ সকালে সূর্যটা উঠলো, আপনি এখনো ঘুমের মধ্যে আছেন। ঘুম থেকে উঠে দেখছেন কোনো একটা টিনের ছিদ্র দিয়ে, ভেড়ার ছিদ্র দিয়ে একটা রৌদ্রের আলোক রশ্মি আপনার ঘরে ঢুকছে, আর ওই রৌদ্রের মধ্যে দেখা যায় অনেক শত হাজার হাজার বালুকণা উঠতে থাকে। দেখছেন কিনা? যখন আপনি এটা ধরবেন দেখবেন কিছুই দেখা যায় না। এটাই দুনিয়া। দেখতে অনেক কিছু দেখা যায়, আসলে কিছুই না। দেখবেন এখান থেকে একটু আসমানের দিকে লক্ষ্য করবেন, মনে হয় যে কিছু দূর গিয়ে আসমানটা এইভাবে নেমে গেছে। আসলে কি আসমানটা ওখানে শেষ? শেষ না আরো আছে? আল্লাহু আকবার। তাহলে একটু ধোঁকা। যখন আমি হাঁটতে থাকবো যে আসমানটা মনে হয় যে ধরে ফেলবো, যখন সামনে অগ্রসর হবেন, কিরে আসমানটা এখনো নিচে নাই, আরো সামনে, আরো সামনে যাবেন,
মনে হয় যে ওখানে নেমে গেল আসমানটা, ওখানেও নামলো না। তা আসমান কোথায় নামলো? কেউ খুঁজে পাইছে আজ পর্যন্ত? বলেন, কেউ খুঁজে পাইছে? কোনো বৈজ্ঞানিক খুঁজে পাইছে? পায় না। আল্লাহু আকবার। তাহলে আমানতদারিতার খেয়ানত করা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন আমানতের খেয়ানতদারি করো? যারা আমানতদারির খেয়ানত করে তারা জেনে শুনে খেয়ানত করে। এই যারা হারাম খায় তারা জেনে শুনেই খায়। এই যারা অন্যের হক আত্মসাৎ করে তারা জেনে বুঝেই করে। কথা বলেন। উদখুলু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। যারা আমানতদারির খেয়ানত করে তারা বুঝে শুনেই খেয়ানতদারি করে। সে জানে যে সে মিথ্যা বলছে, সে জানে যে সে হারাম খাচ্ছে, সে জানে যে সে অন্যের হক আত্মসাৎ করছে, সে জানে যে সে নামাজ পড়ে না, সে জানে যে সে কোরআন পড়তে পারে না, সে জানে যে সে কালিমা পড়তে পারে না, সে জানে যে সে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দেয় না, সে জানে যে সে তার সন্তানকে নামাজের কথা বলে না, সে জানে যে সে কোরআন পড়ে না, স্ত্রীকে কোরআন পড়তে বলে না। এটা কি মানুষ জানে না? মানুষ জানে কিনা? উদখুলু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। সে জেনে শুনেই মিথ্যা বলে, সে জেনে শুনেই আমানতদারির খেয়ানত করে। তবে হ্যাঁ, রুফিআ আন উম্মতি আনিল খাতি ওয়ান নিসিয়ান। কোন ব্যক্তি যদি ভুলের মধ্যে থেকে ভুল করে তাহলে তাকে ক্ষমা করা হয়। যেমন রমাদান মাস আসলো, তো রমাদানে অনেক সময় অনেক মানুষ হঠাৎ করে তার খেয়াল থাকে না, সে রোজা রাখছে, খিদায় চাপ দিছে রে, বলে কিনা, খিদায় চাপ দিছে। এবার হঠাৎ করে ধরেন আপনাদের এখানে মৈকুলি বাজারে গেল, যা সুন্দর একটা পর্দানসীন হোটেলে ঢুইকা, পর্দানসীন হোটেল বোনায় বুঝেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে মাঝখানে আর একটা কথা বলি, আমাদের দেশে কিছু হিন্দু মুসলমান আছে। কি মুসলমান? এক কথা বলেন, কি মুসলমান? হিন্দু মুসলমান। ওরা মুসলমান কিন্তু কার্যকলাপ সব কার? হিন্দুদের। এরা হচ্ছে হিন্দু মুসলমান। এদের নাম কি? হিন্দু মুসলমান। তবে ধরেন আব্দুল সমাদ, আব্দুল্লাহ, রায়হান, জায়া, হঠাৎ করে যে কেউ একজন যে বিরিয়ানিটা খেয়ে নিল, খাওয়ার পরে হাত পা সুন্দর করে দিয়া বের হয়ে একটা ডেকুর দিয়া, ইন্না লিল্লাহ, আমি না রোজা রাখলাম, আমি না রোজা রাখলাম। আচ্ছা, সে যদি ভুলে 10 প্লেটও বিরিয়ানি খায়, তার কি রোজা ভাঙবে? কথার কথা বুঝে, 10 প্লেটও দিয়ে সে যদি ভুলে খায়, ভুলে যদি সে পানি খায়, দুধ খায়, সব কিছুই খায়, তাহলে কি তার রোজা ভাঙবে? ভাঙবে না। কেউ যদি ভুলে ভুল করে তাহলে রুফিআ আন উম্মতি আনিল খাতি ওয়ান নিসিয়ান, তাহলে তার কোনো সমস্যা নাই, তার জন্য ক্ষমা আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে, মানুষ তো জেনে শুনেই খেয়ানতদারি করে, আমানতের খেয়ানতদারি করে। সে না জেনে করে না, জেনেই করে। আল্লাহু আকবার। আমানতদারির খেয়ানতদারি মানুষ কখন করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ 2 কারণে গুনাহ করে। কয় কারণে? আওয়াজ করে একটু বলেন, কয় কারণে? 2 কারণে। এক নম্বর হলো আমওয়ালুকুম, আর এক নম্বর হলো আওলাদুকুম। 2 কারণে মানুষ আমানতদারির খেয়ানত করে, ফিতনা করে। ফিতনা অর্থ হলো গুনাহ, গুনাহের কারণ। খেয়ানতদারি, ফিতনা কোন? এখানে ফিতনা শব্দকে উল্লেখ করা হয়েছে। একটা লুগাতুল আরবিয়া অনুযায়ী একটা শব্দর অনেকগুলো অর্থ ব্যবহার হয়। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষ কয় কারণে গুনাহ করে? 2 কারণে গুনাহ করে। একটা হলো সন্তান সন্ততির কারণে, আরেকটা হলো সম্পদের লোভের কারণে। যেই সন্তানের জন্য
মাথার ঘাম পায়ে ফেলো। 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেল, সন্তান হয় না, সন্তান হয় না। হুজুরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, জায়গায় জায়গায় গিয়ে তাবিজ খায়, ডক্টরের কাছে গিয়ে ঔষধ খায়। ঠিক? আল্লাহ তাআলা এবার 6-7 বছর পরে একটা সন্তান দিল। অনেকে তো আমাদের মা বোনদের মধ্যে আছে, বড় অনেকে মাজারেও যায়, বাবার কাছে যায় সন্তান চায়। এই সন্তান জেনেওয়ালা কে? আর জোরে বলেন কে? কোন দরবারে কোন মাজার থেকে সন্তান দিতে পারে? এই ঈমান এবং বিশ্বাস যদি কেউ রাখে, তার ঈমান থাকবে না যাবে? যাবে। ঈমান থাকবে। 6-7 বছর পরে ধরেন সন্তান হইল। সন্তান হওয়ার পরে ধীরে ধীরে সন্তানটা বড় হইল। আল্লাহ মাফ করুক, এমন যেন কারো না হয়। সন্তান বড় হওয়ার পরে দেখা যায় এবার বাপমার কথা আর শুনে না, খারাপ সঙ্গর সাথে মিশে মিশে এবার ধরেন খারাপ দিকে চলে গেল, নেশা পানি করে, মিথ্যা বলে, জুয়া খেলে, বাপ মাকে কষ্ট দেয়। একই বাপ মা এক সময় কি বলে, আল্লাহ কেন যে আমার এই সন্তানটা দিল, একটা সন্তান ছাড়াই ভালো ছিল। কথা ঠিক না? বলে কিনা? এই সন্তান কারোর জন্য জান্নাতের কারণ, এই সন্তান কারোর জন্য জাহান্নামের কারণ। কথা ঠিক না বেঠিক? সন্তান কারোর জন্য জান্নাত বনে যায়, একই সন্তান কারোর জন্য জাহান্নাম বনে যায়। সন্তান জান্নাত কখন বনবে? কালিমা পড়নেওয়ালা হলে, রোজা রাখনেওয়ালা হলে, সিজদা দেনেওয়ালা হলে সন্তান জান্নাত। আর যদি সন্তান এমন হয় যে সন্তান নিজে কালিমা জানে না, কোরআন জানে না, নেশা করে, জুয়া খেলে, মিথ্যা বলে, রাস্তার ইট খেয়ে ফেলে। রাস্তার ইট খাওয়া বুঝেন তো? রাস্তার ইট খাওয়া মনে হয় বুঝেন না। থাক, এত বোঝা লাগবে না। মাপে ভেজাল করে, অন্যের হক আত্মসাৎ করে, এমন সন্তান যদি আপনার গর্বে হয়, তাহলে ওই সন্তান আপনার জন্য জাহান্নাম। তাহলে মানুষ কয় কারণে গুনাহ করে? 1 নাম্বার হলো সন্তান, আর 1 নাম্বার হলো সম্পদের প্রতি লোভ। এই 2 জিনিসের কারণে দেখবেন যত আকাম কুকাম সব করে, এই 2 জিনিসের কারণে। এক সন্তানকে ভালো রাখার জন্য একটা বাড়ি করতে হবে, কারণ এই বাড়ির জন্য কি দরকার? টাকা পয়সা দরকার। এই টাকা পয়সা কিভাবে কামাই করতে হবে? কারণ সঠিক রাস্তা যদি না পায়, এবার যত রকমের অবৈধ রাস্তা আছে এগুলো অবলম্বন করে। তার মানে সম্পদের প্রতি তার লোভ ঢুকে গেল। এই 2 জিনিস দিয়েই মানুষ গুনাহের মধ্যে প্রবেশ করে। আমানতদারির খেয়ানত করে, আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়, এই ছাড়া অন্য কিছুই নয়। এটা কার কথা? ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তাহলে এই 2 জিনিসকে আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। সন্তান দিয়েছেন আল্লাহ, বাস আল্লাহর রাস্তায় তাকে গড়ান, আল্লাহর রাস্তায় তাকে মানুষ করেন, তাকে দিন বোঝান। আপনি যদি দিন না বুঝান, একসময় সন্তানও বড় হইল, আপনিও সিগারেট খান, হ্যাঁ সিগারেট খাইল, আপনিও নেশা করেন, হ্যাঁ নেশা করলো, আপনিও জুয়া খেলছেন, হ্যাঁ জুয়া খেললো, তো লাভটা হইল কি? লাভ হইল কি? ওই রূপসীর একটা ঘটনা একবার শুনেছিলাম না, একটু নিচে খালের দিকে, তখন তো এত দোকানপাট ছিল না, আমি ঘটনাটা শুনছি। বাবা নিচে নামছে, প্রস্রাব করতে বসছে, পিছন দিয়ে একজন যায়, কয় অন্ধকার, বাপ তো দেখা যায় না, সিগারেট আগুন দিয়ে দেয়, সিগারেট একটু দে তো। এবার সিগারেট হ্যাঁ দেয়, এক সিগারেট থেকে আরেক সিগারেট আগুন ধরাইলো। ধরানোর পর একটু উপরে যখন আইছে, চায় দেখে পোলার বাপ, চায় দেখে ছেলে আর বাবা, একজন আরেকজন থেকে কি নিচ্ছে, আগুন আদান প্রদান করতেছে। এই হচ্ছে অবস্থা। তাহলে ভাইজান, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তানকে দিন শিখাতে হবে, কালিমা শিখান, কালিমার মর্ম বুঝা, এই কালিমার দাবি কি এটা বুঝা। তাহলে সে কোনোদিন আর অন্যায় করবে না, আমানতদারি খেয়ানত করবে না, ধোঁকাবাজি করবে না, আপনাকে কষ্ট দিবে না, আপনার কান্নার কারণ হবে না, শেষ বয়সে কষ্ট পেতে হবে না, বৃদ্ধাশ্রমে যেতে হবে না, মসজিদের ইমাম সাহেব এনে, বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে এনে কোরআন শরীফ খতম করানো লাগবে না। আপনার সন্তান আপনার পাশে বসে কোরআনুল কারীম খতম করবে, আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা? সন্তানকে এই কারণে মানুষ করতে হবে ইনশাআল্লাহ। নাকি করবেন না নিয়ত করছেন? কথা বলে না। সন্তানকে মানুষ করবেন নাকি করবেন না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলার আমানতের মধ্যে রয়েছে কোরআনুল কারীম। বলেন কি?
কথা বলে না কি? কুরআনুল কারীম কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করা। আল্লাহর কোরআন যদি কেউ বেশি বেশি তিলাওয়াত করে তাহলে তার দিল পরিষ্কার হয়, সে নামাজের মধ্যে মজা পায়, তাসবিহ তাহলিল করে মজা পায়, জিকির করে মজা পায়, সত্য বলতে মজা পায়, বাবা মার খেদমত করতে মজা পায়। ঠিক না বে ঠিক? যে সন্তানের মধ্যে কোরআন চলে আসে সেই সন্তান কখনো বিপদগামী হতে পারে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলে কোরআন এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো বক্রতা নাই, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই, সম্ভাবনার কোনো অবকাশ নাই। এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। তাহলে এই কোরআন পড়তে সমস্যা কোথায়? শিখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না, চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। কোরআন পড়াটাও আল্লাহ তাআলার আমানতদারি রক্ষা করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমাদের সকলকে কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করবার মতো তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যখনই সময় পাবো জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। কাজ করতেছি, কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করব, দেখবেন ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে। কারণ ব্যবসা যদি শুরু করেন সিগারেটের ধোঁয়া দিয়া, তো ব্যবসার মধ্যে বরকত হবে? রাগ করলেন? রাগ কথা হবে না, রাগ করছেন? ধরেন আপনি গাড়ি চালান, কারণ সিগারেট দিয়ে শুরু করলেন আপনি গাড়ি চালানো, তাহলে এই দিনের মধ্যে আপনার শুরুতে বরকত না গজব? ব্যবসা শুরু করলেন, পড়বেন বিসমিল্লাহ, আল্লাহ তুমি বরকত দান করো। বিসমিল্লাহ বাদ দিয়ে আপনি এমন এমন করলেন, আমি অনেককে দেখি এমন করে পরে কাজ শুরু করবেন, এটা ঠিক না। পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাস এবার কাজ শুরু করেন, আল্লাহ বরকত দান করবে। চাকরিতে গেছেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, আল্লাহ বরকত দান করবে। ঘরের কাজ করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, আল্লাহ তাআলা বরকত দান করবে ইনশাআল্লাহ। খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ পড়েন, আর ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলেন, ডান দিক থেকে কাজগুলো শুরু করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দান করবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পড়েন, একসাথে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো অনেক কঠিন, তাই না? অনেক কঠিন। করবো তো ইনশাআল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহর আমল বাড়াবেন, হকের উপরে থাকবেন, কোরআন পড়নেওয়ালা হবেন, নামাজ পড়নেওয়ালা হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হার দম, হার দিনে, হার লাহমা আল্লাহ তাআলা বরকত দান করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।